যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দুহাতে বাড়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দুহাতে বাড়, খোঁজ নিয়ে কোনো নির্জনে কোনো কিয়ারে করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দুহাতে বাড়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দুহাতে বাড়, খোঁজ নিয়ে কোনো নির্জনে কোনো কিয়ারে করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে মন। দাদা, আমার কত স্বপ্ন ছিল, আশা ছিল আমি বড় শিল্পী হব, কিন্তু সে আশা আমার আর পূরণ হলো না। লাস্টে কাপড়ে কাচতে কাচতে আমার জীবনটা গেল। বাবারে বাবা, দম হাই ফাই করতে আগে শুনলবো, তারপরে কথা বলবো। তোদের পায়ে ধরেছি রে, তোরা হাঁকাহাঁকি বন্ধ কর বাবা। তোরা যখন হাঁকাহাঁকি করিস তখন বুকের মতো আমার গুড়গুড় 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 বাবা। তোদের দুটো পায়ে ধরি, তোরা হাঁকাহাঁকি বন্ধ কর। আমি তো এইখানে বলছি, তুই পাড়া মায় খালি হাতে পায়ে ধরতেছি কেন? এই যে আমি তোমার তো খোঁজাখুঁজি করছিলাম, আমি যে তোমার খুঁজে পাচ্ছি না। আর কিছুক্ষণ পর আমাদের ছদ্মবেশ শুরু হবে। যারা চেস্ট নাম্বার নাওনি আমাদের অফিস থেকেই চেস্ট নাম্বার নিয়ে যান। এবারে বুঝতে পেরেছি ছোট ছোটি করতেছি কেন। আমি বুঝতে পেরেছি ছদ্মবেশ এক্ষুনি মাইকে প্রচার করলো যে আমাদের পাড়ায় ছদ্মবেশ হবে, যারা যারা নাম দেবে তাড়াতাড়ি বড় বড় টিকিট নিয়ে। এই যে তুমি বলো, আমি না এরকম ফিটফাট হয়ে থাকি বলে আমার কি ছদ্মবেশ করার বয়স আর আছে নাকি? বারে বারে করে বলতেছি, তুই জানিস আমার 3-4টে ঘাট বাড়ি আছে, সেখানে কাপড়ে জামা কেচে তবে আমার বাড়ি ফিরতে হবে। আমি বারে বারে করে বলে যাচ্ছি কোন ছদ্মবেশের নাম টাম দেয়া চলবে না। আর যদি আমার মাথা ঠান্ডা হয়ে যায়, আমার থেকে ভালো পৃথিবী আর কেউ হবে না। এই যে আমি কি বলি শোনো না, আমি তোমার ছুঁয়ে কথা দিচ্ছি, আমি যদি ছদ্মবেশ করি আমি আমার ভাতারের মাথা খাবো। করবো না। তুই আর মাথা খুঁজে পাইনি, আমার মাথা খাবি। আমাদের ছদ্মবেশ শুরু হয়ে গেছে, আপনারা মাঠের মধ্যেই প্রবেশ করুন। প্রবেশ করা যাবে না, কোনো কথা হবে না, তো ছদ্মবেশে যাওয়া যাবে না। দেখছো দিদি, দেখছো এই পাড়ার যত এই কমিটির ছাবালগুলো যত ওরা আপনাদের কমিটি করছে। আরে বাবা, আমার মদ্য লোকটা বুঝে সুঝিয়ে পাঠিয়ে দিয়ে তারপর না তোরা হাঁকাহাঁকি যত করবি কর। এই যে বল, এই নাও, যাদের মালপত্র এনেছো তাদের মালপত্রগুলো পাঠিয়ে দাও। তাহলে আমি চলে যাচ্ছি। যাও, বেরো। তা তুই আমার যেতে বলছিস কেন? তা তুমি আমার স্বামী, আমি তোমার বলবো না? তাই তো একবার বললাম যে আমি যাচ্ছি, তা তুই আমার যেতে বলবি কেন? আরে বাবা তুমি যাও, সাবধানে যাও। আবার বলে যাও, তা তুই আমার যেতে বলবি কেন? বাবা গো, আমার ভুল হয়ে গেছে গো, তুমি আমার ক্ষমা করো, তুমি যাও। আবার বলে যা, আমি তো বললাম যে আমি যাচ্ছি, তুই আমার যেতে বলবি কেন? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি এখন এসো। শালা মেয়ে না জীব জন্তু কে জান। চলে যাচ্ছি। আর বারবার করে বলে ছদ্মবেশটার নাম দিই না। দিদি গো, আমার স্বামী না জিরাব, আমি বুঝতেই পারলাম না। দুর্গা দুর্গা দুর্গা। শালা এখন আমি ঘর থেকে যেতে পারি, বল দুর্গা দুর্গা। এই যে তুমি আমার স্বামী, তুমি একটা মানুষ বাইরে যাচ্ছ, আমি তোমার জন্য ভগবানের নামটুকু করতে পারবো না? বলার সঙ্গে সঙ্গে তোর খুঁজে পাইনি, জানলায় গিয়ে ধাক্কা মেরে। একদম মিথ্যা কথা বলবে না। দুর্গা 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 দুর্গা। মা গো কি বলবো, আমার এই বুড়ো, এর বয়স হয়ে গেলে কি হবে, এর এখন গতিবেগ থামেনি। তা যাই হোক, বুড়ো তো চলে গেল, কিন্তু আমার তো এখন একটা লোক লাগবে। এখন আমি কি করি, কোথায় যাই ভেবেই পাচ্ছি না। মদের নেশা ছাড়তে পারবো না তো জীবনে, আর গাঁজা চোরের তামা নিয়ে যাবো জীবনে। তোমরা কি কেউ আছো? তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তোমাদের নে প্যাক শুরু করে দেবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। গাঁজা চোরের তামাক, গাঁজা চোরের তামাক নিয়ে যাবো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে।
নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা। ও বাবা জামাই, বাবা এসছো, বাবা বুকে এসছো। আরে খেতে খেতে কখন দিকে ওই সৌর বাড়ি ঢুকে গেছি। ও বাবা, আরে জামাই তুমি চোখে ঠিক দেখছো তো? মা, হ্যাঁ। ও এতক্ষণ দেখতে হয় মা দাঁড়িয়ে আছে তো। মা বলো। দাঁড়িয়ে থাকো, আমার কাজ আমি সেরে নেবো। ঠিক আছে, তাই দাও, আমার কথা আছে। আরে জামাই, ওবা জামাই, ছোটরা বড়দের থেকে আশীর্বাদ নেয় কিসের জন্য? যাতে সে ভালো থাকে, ভালো হয়, ওই জন্য তো আশীর্বাদ নেয়। তা তুমি আমার থেকে আশীর্বাদ নিয়ে পেটে ঘষছো কেন? মা অনেকদিন পেটটা গন্ডগোল করতে চাও, ওই জন্য ভাবলাম তোমার আশীর্বাদ পা ধুলোনে আমি একটু পেটে লাগালে শান্তি পাবো। দেখো বাবা, হ্যাঁ। তোমার পেট গন্ডগোল করছে তো, হ্যাঁ। আমি তোমাকে এমন ওষুধ দেবো, হ্যাঁ। তোমার পেট পুরো ক্লিয়ার। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু ওষুধের আগে একটা কাজ করে দিতে হবে। তা কি কাজ আছে মা? না মানে বলছিলাম, বলবো? হ্যাঁ, না মানে বলছিলাম তোমার শ্বশুর তো বাড়ি নেই, তা বলে ফেলো। এই সুযোগে হ্যাঁ। তুমি আমার সঙ্গে ভেজবে। ছিড়ে ছাউড়িছি, ছিড়ে ছাউড়িছি, ছিড়ে ছাউড়িছি, ছিড়ে ছাউড়িছি, ছিড়ে ছাউড়িছি। বাবা সৌর বেঁচে থাকতে তুমি আমার বলতে এখানে ভেজে যাবে, বাজে কথা বলবে না, এ কাজ আমার দ্বারা হবে না। আরে জামাই, আগে তুমি পুরো কথা শোনো, তারপর তুমি আমার উপর হকর হকর করো। ছাউড়ি ছাউড়ির জায়গায় থাকো, সৌর বেঁচে আছে, জামাই ঘরে যাবে। আমি কি বলি শোনো, হ্যাঁ। আমি সাজবো দ্রৌপদী, হ্যাঁ। তুমি সাজবে দুঃশাসন, করবে আমার বস্ত্র হরণ। ধরম মা বলেছি, ডবল মা বলেছি, আইলা ঝড়ের মতো কোথায় উড়ে যাবে। আমি একে মাতার লোক, আমার দ্বারাই হবে না মা। দেখো বাবা, আইলার মতো উড়ি আর আমফানের মতো উড়ি, কাজ তো তোমার করতে হবে। তুমি যদি না এই কাজ করো, করি। আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে জঞ্জালি হ্যাঁ জানি তো। তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। দিয়েছো? জঞ্জালিকে ফোন করে এমন তোমার লাগে নাগাল ভেঞ্জন করবো, জঞ্জালি তোমার ডিভোর্স দিয়ে চলে আসবে। মা এ কাজ অধম করবে, এ কাজ অধম করবে। করবে তো? হ্যাঁ মা করবে। তাহলে কথাটা মনে থাকবে। হ্যাঁ। তাহলে তুমি এসো, হ্যাঁ। আর আমি ততক্ষণ নিজেকে একটু তৈরি করি। যাও চলে যাও। না না, মার সঙ্গে তো কথা দিলাম, একটু নেশা হয়ে গেছে, পাও টলটল করতেছে, কাজ ঠিক মতো পারবো? যাই হবে, মা যখন বলেছে কাজ করতে, কাজটা আমি করে দেখাবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। গাঁজা চোরর চোরর তামাক, গাঁজা চোরর চোরর তামাক নিয়ে যাবো জীবনে। মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা। আরে আরে দ্রৌপদী, করিব কষ্ট হারে এসে দ্রৌপদীদের ভাড়াটা না শয়তান, না শয়তান, আমি ধরে দেব শয়তান, আমাকে ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। আরে ছেড়ে দেব না, দ্রৌপদী কোথায় পালাবি? কে কোথায় আছো, আমাকে রক্ষা করো। ওগো কৃষ্ণ, তুমি কোথায় কৃষ্ণ? আমাকে দেখা দাও কৃষ্ণ, আমাকে ওই লম্পট দুঃশাসনের হাত থেকে আমাকে বাঁচাও কৃষ্ণ। ও কৃষ্ণ, তুমি কোথায়? বাঁচাও। কেউ বাঁচাবে না, কিন্তু দুঃশাসন, তুমি দ্রৌপদী, করিব তোমায় বস্ত্র হরণ, ধরো দাও দ্রৌপদী, ধরো দাও, আজ তোমায় করিব আমি বস্ত্র হরণ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ধরো দাও দ্রৌপদী, ধরো দাও, আমি দুঃশাসন, তুমি দ্রৌপদী, করিব তোমায় বস্ত্র হরণ, কেউ করতে পারবে না তোমায় রক্ষা। ছেড়ে দাও, ছেড়ে দাও।
দেখছো দিদি এই গোঁড়া জামাই এর হতে আমার সব পয়েন্ট কেটে যাবে। আরে জামাই তোমার অভিনয় হচ্ছে না, অভিনয়টা একটু জলি মতো করো। আর তুমি অভিনয়ের মাঝখানে তুমি কেন স্টপ করে দিচ্ছ কেন? আরে অভিনয় চালাও পয়েন্ট চালাও। তুমি ঢেকে ঢুকে নাও। আরে জামাই আমরা যে চরিত্র অভিনয় করছি এ তো খুলে খালে গেলে ও কোনো ব্যাপার নেই। তুমি টানো, তুমি তোমার কাজ করো। ঠিক আছে, ধরে দাও দ্রৌপদী, ধরে দাও। আমি দুঃশাসন, তুমি দ্রৌপদী, তোমায় করিব বস্ত্র হরণ। সেই দাও। এই অকাল কুসন্ড জামাই নজর খারাপ। ছি জামাই ছি, তুমি এত ছোট জাদার এত ছোট নজর তোমার, ছি। বাবা তুমি ঠিক করে এটা নেবে তুলে। আরে বাবা বলছি না এই অভিনয়টা এরকমই, তুমি তোমার জায়গায় ঠিক থাকো, কোথায় কি হবে না হবে সেটা আমি বুঝে নেবো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার যদি পয়েন্ট কেটে যায় তুমি মনে করো আমার জঞ্জাল তোমার জীবন থেকে কেটে গেল। আমি দুঃশাসন, আমি তো করিব তোমায় বস্ত্র হরণ। বড় বস্ত্র হরণ। কেউ কইতে পারবে না তোমায় রক্ষা করতে হবে না। আমায় ধরে দাও দ্রৌপদী, ধরে দাও। দেবো না ধরে। বাবারে বাবা, 3-4টে ঘাট বাড়ি কাপড় জামা কাস্টমার তুমি হাই মাই করতেছে। আর কি বলবো দাদা, আমাদের পাড়ায় বিশাল শব্দ বেসেছে, বলি দিকে তবে বাড়িয়ে যাবো। পুনাশ করেছে, ইয়ে তো আমাদের বুড়ি তো। এই বুড়ি, তোর কোনো চিন্তা নেই, ঘাটে বাড়িতে কাপড়ের জামা এনেছি আমি, এই বস্ত্র জগিয়ে যাবে কৃষ্ণ। ছেড়ে দাও, ধরে দাও। কে কোথায় আছো আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না, শুধু দুঃশাসন। কে বলেছে বাঁচাবে? কৃষ্ণ গো তুমি দেখা দাও কৃষ্ণ। কেউ আসবে না। কৃষ্ণ তুমি কোথায়? কে কোথায় আছো আমাকে রক্ষা করো। কেউ রক্ষা করবে না। কত কত আর টানবো, টেনে হাল্লা হয়ে গেলাম। ছি, অভিনয়ের আগে যদি ফুল লোড করে মদ খেয়ে আসি অভিনয় আর করতে পারে। আরে জামাই তুমি অভিনয়টা শেষ করো, যদি প্রথম পুরস্কার পাই তোমার পেটি পেটি বাংলা খাওয়াবো। আমি এতক্ষণ তো সুতি শাড়ি ধরে টানছিলাম, যে শালা বেলা কুচকুচ করতে উঠে এই যে জামাই জামাই গো। আরে বাবা এই ব্লাউজ কৃষ্ণ আমাকে ওপর থেকে দান করেছে। কৃষ্ণর নাম কতবার বলেছি, তুমি দুঃশাসনের নাম নাও। দুঃশাসন! কে কোথায় আছো আমাকে রক্ষা করো। ও জামাই, ও জামাই, এই কৃষ্ণ কি আমার ডাকে সাড়া দিল? কেন বলো তো? এই দেখো তুমি আমার শাড়ি ধরে টানছো, কৃষ্ণ মনে করেছে ওর যদি শাড়ি দিই দুঃশাসন আবার ওর বস্ত্র হরণ করবে, ওই জন্য আমাকে চুড়িদার পাঠিয়েছে। খুলতে পারে জামাই। আরে বাবা টানবে তো। আরে কোথায় টানবো, কি মারা পড়েছে দেখো। কি মারলিটা ওমা বলো, এটা কি তুমি নাইটে পড়তে না ডেতে পড়তে মা? আরে বাবা এটা নাইট ড্রেস নয়, এটা ডে ড্রেস না, এটা তো পাঞ্জাবি। কাউকে বাঁচাবো না, ওই কৃষ্ণকে আমি কোনোদিন বাঁচাবো না, কোনোদিন ওকে মানি না। তুমি দাও করি, আমি দাও খুলে নেওয়া, কেউ রক্ষা করতে পারবে না। আমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
কথা বলি ধরে দাও আরে জামা তুমি আমার বস্তু হরণ করছো ভালো হচ্ছে করো আমার পুরো মানুষটাকে ধুতি হরণ করছো এই যে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কার কাপড় টানছো? জঞ্জালি তুই সরে যা। ও গো মা ও বাবা, বস্তা হরণের পালা, লজ্জায় আমি মরে যাই। জামাই মা ভালো করে টানবে কাপড় ভালো করে টানবে কাপড় ও গো মা ও বাবা, বস্তা হরণের পালা, ও গো মা ও বাবা, বস্তা হরণের পালা, লজ্জায় আমি মরে যাই। ভালো করে টানবে কাপড় ভালো করে টানবে কাপড় ভালো করে টানবে কাপড় আমার চাই। কোনোদিন পুরস্কার পাবে না। কেন? কোনোদিন পুরস্কার পাবে না। আরে বলবে তো। মাঠে যদি এইভাবে এই গঞ্জাম করে জঞ্জালি, এই তুই চুপ করে যা, চুপ করে বল, বল, বল জঞ্জালি বল। এই যে হ্যাঁ। ওটা আমার কি হয়? ওটা আমার মা। জঞ্জালি রে জঞ্জালি, কেন তুই একাই এলি? আয়, হ্যাঁ, আমি থাকতে তোর মার কি হয়েছে? নিচে রে কাপড় খুলি, নিচে রে কাপড় খুলি। এই যে হ্যাঁ, তুমি চুপ করো, আমি বলেছি বলে ওই জন্য আমার কাপড় খুলছে। জঞ্জালি রে জঞ্জালি, কেন তুই একাই এলি? আমি থাকতে তোর মার নিচে রে কাপড় খুলি, নিচে রে কাপড় খুলি। উচ্চাচলে ছেড়েছি আমি, উচ্চাচলে ছেড়েছি আমি, আমি যে তোমার জামাই 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 গো মা। ভালো করে টানবে কাপড় ভালো করে টানবে কাপড় ভালো করে টানবে কাপড় পুরস্কার আমার চাই। হ্যাঁ রে জঞ্জালি, তুই হ্যাঁ। আমার চিনিস? তুই জানিস আমি কোন বংশের মেয়ে? সে তো জানি। তুই জানিস তো? জানি। ভালোর জন্য বলছি এখান থেকে চলে যা, না হলে তোর ঘটি বাঁকিয়ে জলে ফেলে দেবো। চলে যা। ভয়তে ভয়ন করি আমাদেরকে করে আর টপি তুলে দেবই আমি, প্রতি গ্রামে করবো জয়, প্রতি গ্রামে করবো জয়। এই, এই বন্ধ কর, কেন? বন্ধ কর। হারামির বাচ্চা শাড়ির কাপড় ধরে টানতে যায়, টপি নিতে যায়। বন্ধ কর। ভয়তে ভয়ন করি আমাদেরকে করে ভয়। টপি তুলে দেবই আমি, প্রতি গ্রামে করবো জয়, প্রতি গ্রামে করবো জয়। মান সম্মান সবই যাবে, স্বপনে গানে লিখে যায়। মান সম্মান সবই যাবে, স্বপনে গানে লিখে যায়। ভালো করে টানবে কাপড় পুরস্কার আমার চাই। ভালো করে টানবে কাপড় পুরস্কার ভালো করে টানবে কাপড় পুরস্কার আমার চাই। জামাই তুমি কি ছেলেগুলো সব মরে গেল নাকি? খুব সজ্জা শেষ হয়ে গেছে আধ ঘন্টা আগে, এখন কেউ অ্যানাউন্স করছে না কে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো। গেল বলে বিশেষ ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত আমাদের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, প্রথম স্থান অধিকার করছে দ্রৌপদীর বস্ত্রহরণ। টপি কোথায়? তো বাঁধা কপি। এই যে তুমি কি পাগল হয়ে গেছো? ওরে আমি মনে করি হয়তো 10 ফুট টপি নিয়ে খেলা করছি, এ তো দেখি বাঁধা কপি এসে হুড়োহুড়ি করছে। আর টপি বলে আমার পা ধরে ঠাই টানাটানি করতেছে। কি সর্বনাশ বাবা রে বাবা। টপি টপি আমি তোমার বের করে দেবো। তুমি কার কাপড় ধরে আছে? তোমার লজ্জা শরম নেই? প্রতিযোগিতা চলছে, প্রতিযোগী প্রতিযোগী তোমার আছে বের করে দেবো। তুমি আজকের ঘরে চলো। জঞ্জালি, জামাই ঘরে যাবে না। কেন? জামাই আমার বাড়ি খাওয়া দাওয়া করে তবে বাড়ি যাবে। খাওয়া তার দাওয়া? জন্য আমি ব্যবস্থা করেছি। কিসের এক ব্যবস্থা? বস্তা শুকো মাছ, আলু ছাড়া রান্না হবে। ও সব বোনাস। আরো আছে আবার কি? 50 ডালে 5 বালতি জল। ওরে কি করি রে? আরো আছে কি আছে? লেবু চিনি ছাড়া শরবত। ও সব বোনাস। দেখো তোমার শ্বশুরের যত্নটা দেখেছো? আহ! যত্ন করে করে আমার 80 বিঘে চলে গেছে। আবার আবার তুমি বলবে আমি শ্বশুর বাড়িতে আসবো? তোমার কোনোদিন আসতে দেবো না, আর নিজেও কোনোদিন আসবো না। তোমার একদিন কি আর আমার একদিন। যাও চলে যাও, যাও দূর শাসন। এটা কি পড়েছো? কেন এটা কি হয়েছে? কার্টুনের মতো সেজেছো কেন? ওরে বাবা অন্ধকারে কিছু খুঁজে পাইনি, অন্ধকারে খুঁজে পাও না? জঞ্জালি তোর বেলা কুচ কুচ নিয়ে চলে এসেছে। বিয়ের বেনারসি ব্লাউজ পড়েছে, কার্টুন সাজা কার্টুন সাজা। ও, দুঃশাসন! তোমার একদিন কি আমার একদিন। দূর শাসন। এই, এই, কে বাবা তোর হাজি?
এ বাবা এটা খুলিনি, বাবা এটা খুলিনি রে, এটা খুলিনি, সব মা গো ওই জন্য করে বলে না যাতে মাতাল তালে ঠিক। বাবা দিদি গো শরীর থেকে যেন আমার যেন আইলা ঝড় বয়ে গেল। এই বলো তা তুই তো যাওয়ার সময় বারবার করে বলে গেছিস দেখ বুড়ি ছদ্মবেশের নাম দিবি না। হ্যাঁ যদিও দিলি আচ্ছা ভালো পছন্দ মতো পালা বেছে নিলি, বস্ত্র হরণ যদিও নিলি, দুঃশাসনের কারোর পায়নি, জামাই ডেকে নিয়ে এলি, মানার আছে আমার। তা তোমার বলবো ভেবেছিলাম যে দুঃশাসনের চরিত্রটা তুমি অভিনয় করবে, হ্যাঁ। কিন্তু তুমি তো করলে না। হ্যাঁ। তুমি তো চলে গেলে, ওই জন্য জামাই ধরে নিয়ে এসছি। আর তাছাড়া একটা কথা কি বলো তো, কি? ছোটবেলা থেকে আমি ছদ্মবেশ করতে কত পছন্দ করি, ওই জন্য যেখানে ছদ্মবেশ হয় আমি না অংশগ্রহণ করে চুপচাপ বসে থাকতে পারি না গো। আচ্ছা তাই, তাহলে এখন থেকে তুমি ছদ্মবেশটা বন্ধ দাও, দিয়ে সংসারে মন দাও। আমি কাপড় জামা কাচবো আর তুমি শুধু সার্ফ গুলবে। এই যে নাকি? তোমার সার্ফ কোন দিনে গুলে দেওয়া হয় না, কোন দিনে গুলে দেওয়া হয় না বলো? তাহলে এবার থেকে আর বেশি করে গুলবে, হ্যাঁ। আর আমি বেশি বেশি তোমায় ভালোবাসবো। তাই? হ্যাঁ। আর আমি ভালোবেসে কি বলবো জানো? কি? এই মন দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে। এই মন দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে। সোনা গল্প করি, সোনা গল্প করি।